পরিবার থেকে আসলে সচেতনতার জায়গাটা সবসময় শুরু হয় আমরা জানি। সেই ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি নতুন নতুন যে মাদকগুলো আসলে আসছে, অনেক সময় অভিভাবকরা ধরতেও পারেন না যে এটা আসলে মাদক। যেমন এলএসডি বা ডিএমটির কথাও যদি আমরা বলে থাকি, সেক্ষেত্রে একদম ছোট্ট একটা কাগজের মধ্যে হয়তো বিষয়টা আসছে, অভিভাবকরা হয়তো দেখছে কিন্তু বুঝতে পারছে না যে এটা আসলে মাদকের একটা জায়গা। তো সেই ক্ষেত্রে অভিভাবকদেরকে সচেতন করার ক্ষেত্রে আসলে কোনো ধরনের আপনাদের পরিকল্পনা রয়েছে কিনা আরও বেশি? ধন্যবাদ। আপনি মাদকের বিভিন্ন প্রকারের কথা বললেন। আসলে 80-র দশকে কিন্তু মাদক বলতে আমরা বুঝতাম হিরোইন আর গাঁজা, হ্যাঁ, বা ফেন্সিডিল। হ্যাঁ, ফেন্সিডিল 90 দশকে আসছে তখন। এখন এই 2000 সালের পরে আবার আসছে আমাদের ইয়াবার সহ অনেক ধরনের এলএসডি কথা বলেন আপনি, সেই আমাদের তারপর যে ক্রিস্টাল ম্যাথ, অনেক ধরনের মাদক চলে এসেছে। এবং এই মাদকটা কিন্তু দেখতে অনেকটা বোঝাও যাবে না। হিরোইন বা যে কোকেন হয়তো একবার সাদা গুঁড়া গুঁড়া, এই যে টেস্ট করা ছাড়া, আমাদের যে পরীক্ষা করা ছাড়া কিন্তু বোঝা মুশকিল আসলে মাদক কিনা। সুতরাং গার্ডিয়ান তারা প্রথম লক্ষ্য করবেন তার ছেলেমেয়ের আচরণগত পরিবর্তন হয় কিনা। মাদক গ্রহণ করে তার আচরণ পরিবর্তন আসবেই। এক একটা সিম্পটম থাকে, কখনো আগ্রাসী মনোভাব থাকবে, কখনো সে একদম একাকী থাকার চেষ্টা করবে, কখনো হতাশ মনোভাব থাকবে, বাইরে বেশি ঘোরাফেরা করবে। একটা মানসিক পরিবর্তন তার মধ্যে আসবেই। এবং গার্ডিয়ানের প্রধান লক্ষ্য করতে হবে যে আমার ছেলে মেয়েটা এই ধরনের কোনো পরিবর্তন আছে কিনা, বা সে কোথায় মেলামেশা করে, দিনে অধিকাংশ সময় কোথায় কাটায়, রাত্র সন্ধ্যার পর বাইরে থাকে কিনা, কেন থাকে, আচরণগত এবং মানসিক পরিবর্তনগুলো আসলে অ্যাড্রেস করতে হবে। এটা প্রত্যেক বাবা মার বা গার্ডিয়ানের কর্তব্য। এটা যদি করেন এবং খেয়াল রাখেন যে তার সঙ্গে কারা দিচ্ছেন, তাইলে কিন্তু তারা তারা বুঝতে পারবেন যে তার ছেলে বা মেয়েটা মাদকাসক্ত হলো কিনা। যদি হয়েই পড়ে তাইলে তো আমাদের নিরাময় কেন্দ্র আছে, আমাদের কাউন্সিলিং ব্যবস্থা আছে, আমরা সেজন্য প্রস্তুত আছি।